لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. সূরাতুল বাকারা 137 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, নিশ্চয়ই তারা গুমরাহির মধ্যে, ক্রোধের মধ্যেই থাকবে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের ওই ক্রোধ, ওই গোসার বিপরীতে তোমাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা সবকিছু শুনেন, শুননেওয়ালা এবং জাননেওয়ালা। আল্লাহ রাসূলের যুগে এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল মক্কায় তখন ইহুদি এবং খ্রিস্টানরা ছিল। তো তাদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা বেশিরভাগ আয়াত নাজিল করছেন। তাদের দাবি ছিল যে তোমরা যে বলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করতে, ইব্রাহিম আলাইহিস সালাম তো ইহুদি ছিল। খ্রিস্টানদের দাবি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল। মুশরিকদের দাবি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিল। সবাই সবার মতো করেই ভাগ বাটোয়ারা করে নেয়। নবীদেরকে যেমন মানুষ টানাটানি করছে, যে নবী আমাদের দলে ছিল, ইহুদি ছিল। খ্রিস্টানরা যেমন বলছে নবী আমাদের দলে ছিল, খ্রিস্টান ছিল। মুশরিক যে বেঈমান, সেই পর্যন্ত বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দলে ছিল। তা এখন নবীর ওয়ারিস আলেম উলামা, আলেমদেরকে নিয়েও টানাটানি। গতকালকে নজরুল ইসলাম কাসেমি সাহেব, একজন বক্তা, তাবলীগের অনেক সময় লাগাইছেন, প্রসিদ্ধ একজন আলেম, খুব সুন্দর আলোচনা করেন। নজরুল ইসলাম কাসেমি, লাল দাড়ি। ওনার এক মাহফিলে আমাদের এই তাঁতি ভাইরা একটা হামলা করছে, বড় সড় হামলা, অনেক আলেম আহত হয়েছে। কোন আলেমের সাথে যদি এই কারণে বিদ্বেষ থাকে যে সে আলেম, তো ঈমান থাকবে না। আর আলেমরা মাসলা মাসাইল দেন, কোন দলের অনুসরণ করে না। আর ওই সমস্ত আলেমদের মাসালা গ্রহণ করবেন যারা কোন দলের সাথে সম্পৃক্ত নেই। যে আলেমরা হেফাজতও করে না, তাবলীগও করে না, চরমনাইও করে না, জামাতও করে না, সারাক্ষণ মাদ্রাসায় ইলমে দ্বীন নিয়ে আছে, ওই সমস্ত আলেমকে অনুসরণ করবেন। তো দেখা গেছে ওই সমস্ত আলেমরাই ফতোয়া দিছে এদের গুমরাহির ব্যাপারে। এখন এরা বিভিন্ন জায়গায় আলেম ওলামাদের উপরে হামলা। এটা জামাত আসছে জাহাঙ্গীর চেয়ারম্যান মসজিদে, এই জামাতটা এখন আছে। তো উলামা দলের একজন দায়িত্বশীল ওই এলাকার, গতকালকে আলোচনা হয়েছে, আমি বলছি ওনাদেরকে বসতে বলেন, আমি আসবো সকালে, ওনারা আমার সাথে বসুক। তো ওনাদেরকে জানানো হয়েছে আপনাদের আলেমদেরকে নিয়ে আসেন, আমাদের স্থানীয় আলেম একজন কালকে আসবে। তো বলে যে আমরা আল্লাহর কাজ করি, এখানে এত মারামারির কিছু নেই। তো কাজ করতে হলে তো আপনার কোরআন হাদিস যেই না তারপরে করতে হবে। কোরআন হাদিসের বাহিরে যায় নামাজ পড়া ভালো না? সওয়াবের কাজ, সবচেয়ে দামি ইবাদত। এই মুহূর্তে নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহ, কোন আলেমের সাথে যদি এই কারণে বিদ্বেষ থাকে যে উনি আলেম, তো ঈমান থাকবে না। আর আলেম কোন দলের অনুসারী না হয়ে যখন মাসালা দেয়, তখন বুঝতে হবে যে আসলেই মাসালাটা সঠিক। বাংলাদেশের কওমি মাদ্রাসার হুজুররা সবাই কি তাবলীগ করে নাকি? তো সবাই ঐক্যমত পোষণ করছে সাদ সাহেবের গুমরাহির ব্যাপারে। আরো সহজ ভাবে বুঝেন, আমি যদি হারাম ইনকাম করি, মনে করেন আমি সুদের কারবারে জড়িত, আপনারা আমার পিছনে নামাজ পড়বেন কেন? আমি হারাম কাজে জড়িত, হারাম কাজে যে জড়িত তার কোনো ইবাদত কবুল হয় না। সাদ সাহেব ফতোয়া দিছে যারা ইমামতি করে টাকা নিবে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নেই। এরা এদের আগে বেশ্যারা জান্নাতে চলে যাবে। কত ডেঞ্জারাস একটা ফতোয়া! তাহলে তো এই তাবিরা কোনো মসজিদে নামাজ পড়তে পারবে না, কারণ সব মসজিদের ইমামরা কি নেয়? বেতন নেয়। তো ওনার বক্তব্য হয়েছে যারা নামাজ পড়ে ইলমে দ্বীন শিখায় বেতন নিবে, এদের পিছনে নামাজ পড়া যাবে না। আল্লাহ, এখন এত কিছু স্পষ্ট হয়ে যাওয়ার পর তার অনুসরণ মানে হচ্ছে মনের পূজা করা, মনের পূজারি, আমি তার ভক্ত, বাস। কারো ভক্ত হয়ে গেলাম, সে কি ভুল করতে পারে? এত বড় আলেম, উনি কি ভুল করতে পারে? এটা আমার জন্য সবচেয়ে বড় গুমরাহি।
এবং আল্লাহ তাআলা বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, ইহুদি এবং নাসারাদের অধিকাংশ মানুষকে আমি ধ্বংস করছি এই জন্যই যে তারা তাদের আলেমকে আল্লাহর পর্যায়ে নিয়ে যেত। তো তারা কি সরাসরি আলেমকে আল্লাহ বলতো না, তারা বলতো যে এই আলেম ভুল করতে পারে না। তো ভুল তো করতে পারে না একমাত্র কে? আল্লাহ, তারপরে নবীরা, এছাড়া বাকি সবাই দ্বারা ভুল হওয়া সম্ভব। আপনি যখন মনে করবেন যে এত বড় একজন আলেম, এত বড় একটা জামাতের আমির, উনি কি আবার ভুল করতে পারে নাকি, এটাই হচ্ছে আপনি তাকে খোদা বানায় দিলেন। তো নবীদেরকে নিয়ে সবাই টানাটানি, মুশরিক বেঈমান সে পর্যন্ত বলে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিল, ওই যে ঈমান আনার আগে মূর্তি পূজায় গেছেন। আল্লাহ বলেন যে ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক ছিল না। আর তোমরা যে বলো ইব্রাহিম ইহুদি ছিল অথবা নাসারা ছিল, কত সুন্দর যুক্তি আল্লাহ। আল্লাহ বলে যে ইহুদি তৈরি হয়েছে কোথা থেকে? মুসা আলাইহিস সালামের পরে। মুসা আলাইহিস সালামের কওমকে বলা হয় ইহুদি, আর ঈসা আলাইহিস সালামের গোত্রের লোকদেরকে বলা হয় নাসারা, খ্রিস্টান। আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের বহু আগের। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের 8 পুরুষ, পরে হচ্ছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের থেকে 13-14 পুরুষ, পরে হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তো এনাদের ধর্ম আসছে পরে, ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন আগে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি বলা হয়, এখন কথার কথা আমি যদি বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? আওয়ামী লীগ ছিলেন, এই কথাটা আপনারা মানবেন? আওয়ামী লীগ আসার তো কত বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। ইহুদি খ্রিস্টানদের দাবি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলতেছেন তোমাদের কি বিবেক নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তার তোমাদের কত আগে চলে গেছে, তাহলে তোমরা কেমনে দাবি করো যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টান ছিলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তারা যদি তোমাদের মতো ঈমান না আনে, রাসূলের উপর ঈমান না আনে, তারা তাদের বিদ্রোহের মধ্যে থাকবে, ফি শিকাক, সবসময় ক্রোধের মধ্যে থাকবে, গোসা, যে কিভাবে রাসূলকে ধ্বংস করা যায়, কিভাবে নবীদেরকে ধ্বংস করা যায়, কিভাবে সাহাবীদেরকে ধ্বংস করা যায়, ইসলামকে ধ্বংস করা যায়। 24 ঘন্টা তারা এটা গোসার মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আশ্বস্ত করতেছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের এই সমস্ত ষড়যন্ত্রের বিপরীতে আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, এই আয়াত তেলাওয়াত চলাকালীন ওনাকে হত্যা করা হয়। ইসলামের পরে আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের শাসনামলে কোনো ধরনের কোনো বিদ্রোহ, কোনো ধরনের কোনো অসঙ্গতি মদিনায় দেখা দেয়নি, সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে। হযরত ওমর ছিলেন 66 লক্ষ বর্গ মাইল এরিয়া জুড়ে উনি ছিলেন শাসনকর্তা, অর্ধ দুনিয়া, অর্ধ জাহান। আমরা হচ্ছে 56,000 বর্গ মাইল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 12 বছর, উনি শাসন করছেন 12 বছর। 12 বছরের মধ্যে প্রথম 6 বছর কোনো সমস্যা হয়নি, কোনো কিছুই দেখা যায় না। দ্বিতীয় 6 বছর বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। আর ওনাদের খেলাফত চলাকালীন একটা মূল নীতি, মূল একটা হাদিস তারা সামনে রেখেছিলেন, সেটা হলো যে আল্লাহর রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে তরবারি উঠবে না, মুসলমান মুসলমানকে হত্যা করবে না, তবে একবার যদি তরবারি উঠে কিয়ামত পর্যন্ত এই তরবারি আর নামবে না। ইহুদিদের খ্রিস্টানদের সাথে যে যুদ্ধ হবে সেটা ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে মুসলমান মুসলমানের মধ্যে তরবারি উঠবে না, তবে যদি একবার উঠে এই তরবারি আর নামবে না। সর্বপ্রথম ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে তরবারি উঠছে। এখন আপনি একটু চোখ বন্ধ করলে দেখবেন যে এখন বিশ্বে মারামারি যা হইতেছে, মুসলিম কাফের শুধু ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, আরাকান, কাশ্মীর, দুই একটা জায়গায়, বাকি বেশিরভাগ জায়গায় মারামারি কোথায়? মুসলমান মুসলমান। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ 6 বছরে বিভিন্ন সমস্যা দেখা দিল, বিশেষ করে কোরআন শরীফ, উনি কিছু কোরআন শরীফ পুরাই ফেলেছিলেন। কেন? কোরআন এখন আমরা যেভাবে ফটোকপি পাইছি, যেভাবে লেখা কম্পিউটার কম্পোজ করা পাইছি, এভাবে ওই যুগে ছিল না। ওই যুগে সাহাবায়ে কেরাম নিজেরা হাতে হাতে লিখছেন, কাঠের ফলকে অথবা কলা গাছের পাতা অথবা এই ঘোড়ার চামড়ার ভিতরে। তো লিখছেন যে অনেক সময় দেখা গেছে অনেক সাহাবী ওনারা তো আরবি বুঝেন, তো আরবি যে কোনো একটা শব্দের অর্থ পাশে দিয়ে লিখছেন যে এই শব্দটার অর্থ এটা। উনি তো জানেন এটা অর্থ হিসেবে লেখা হয়েছে, কিন্তু পরবর্তী ওয়ালারা ওই যে অর্থটা লিখছে ওটাকে মূল কোরআন শরীফ মনে করে ওটাও তেলাওয়াত করা শুরু করে দিল। মনে করেন আমি একটা শব্দের অর্থ তার নিচে দিয়ে লিখছি, শব্দটার অর্থ আরবিতে লিখছি নিচে দিয়ে, এখন এটা আমি না বুঝবো, আরেকজন যখন কোরআন শরীফটা পড়বে তখন সে মনে করবে যে এটা মনে হয় কোরআন শরীফের আয়াত,
তো সেই কোরআন শরীফ যেমন সহজভাবে বুঝাইলে বুঝবেন। আমরা এখন সূরার নামগুলো পড়ি না, সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহ পড়ি না, এই সূরার নামগুলো আল্লাহ রাসূলের যুগে ছিল না। আরো সহজ, সূরা ফাতিহার পর আমিন বলি না, এই আমিনটা সূরার এই কোরআন শরীফের অংশ না। কোন কোরআন শরীফে লেখা দেখবেন না যে সূরা ফাতিহার পরে আমিন আছে, কোথাও নাই। এই ফাতিহা শেষ আমিন নাই। আমিনটা আসছে কোথা থেকে? আমিন আসছে হাদিস থেকে। আল্লাহ রাসূল বলেন ইযা ক্বালা আল ইমাম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন সূরা ফাতিহা শেষ করবে ওয়ালা দাল্লিন বলবে, তোমরা তখন আমিন বলবা। আমিনটা কি বলতে বলছে রাসূল? কেন বলে যে সূরা ফাতিহা পুরোটাই একটা দোয়া, তো দোয়া যখন করা হয় তখন আমরা কি বলি? আমিন। যে কোনো দোয়া করলে মুসল্লিদের সাথে কি বলে? আমিন। আমিন মানে হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ আপনি কবুল করেন। আর এই আমিনটা বললে কি হয়? আল্লাহ রাসূল বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিন আল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। জমিনে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, বিশেষ করে নামাজের মধ্যে, তখন আল্লাহ তাআলা বিশেষ মনোনিবেশ করেন ওই সূরা ফাতিহার প্রতি। প্রতিটা আয়াতের পরে আল্লাহ তাআলা জবাব দেন, প্রতিটা আয়াতের পরে জবাব দেন। আল্লাহ কোথায়? আরশে আজিমের উপরে, বান্দা কোথায়? জমিনে, সাত আসমানের নিচে। এই যে আল্লাহর সাথে বান্দার কথোপকথন হইতেছে, 6টা আসমানের কোটি কোটি ফেরেশতা এই দৃশ্য দেখতে থাকে। তো যখন সূরা ফাতিহা শেষ হয় তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে তোমরাও আমিন বলো, দোয়াটা যেন দ্রুত কবুল হয়। তো ফেরেশতারাও আমিন বলে, জমিনের মুসল্লিরাও কি বলে? আমিন বলে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির আমিন উম্মুল কোরআন, হ্যাঁ এই সূরা ফাতিহাটা সূরা পুরো কোরআন শরীফের মা, মূল মগজ কোরআন শরীফ। এখন বান্দা যখন আমিন বলে, ফেরেশতারাও কি বলে? আমিন বলে। রাসূল বলেন যে এই পৃথিবীর জমিনবাসীর আমিন যদি ফেরেশতার সাথে মিলে যায়, কাকতালীয় ভাবে আমারটা ফেরেশতার সাথে মিলে গেছে, বা আপনাদের যে কোনো একজনেরটা ফেরেশতার সাথে মিলে গেছে, কাকতালীয় হইতে পারে না? যদি মিলে যায়, আল্লাহ রাসূল বলেন তার সামনের পিছনের সব গুনাহ মাফ। তাহলে আমিনটা কোরআন শরীফের অংশ না, সূরার নামগুলো কোরআন শরীফের অংশ না, কিন্তু আমরা এখন তেলাওয়াত করতে গেলে সূরার নাম সহ পড়ি এরকম। তো সাহাবীরা বিভিন্ন আয়াতের অর্থ লিখে রাখছেন, পরবর্তী ওলারা মনে করলেন যে এটাই মনে হয় কোরআন শরীফের অংশ। অথচ কোরআন শরীফের এক এক হরফে কত নেকি? 10 নেকি। শুনলে 1 নেকি, যে তেলাওয়াত করবে 10 নেকি। বুঝা পড়ুক না বুঝা পড়ুক। আর সাদ সাহেবের বক্তব্য হলো কেউ যদি কোরআন শরীফ না বুঝা পড়ে তাহলে তার গুনাহ হবে। এবার যারা কোরআন শরীফ কোন রকম পড়া শিখছে, কোরআন শরীফ বন্ধ করে দেওয়ার দরকার নেই, বেয়াদবি চাইতে গায়রে হাজিরি ভালো। কোরআন শরীফ পড়তে মাত্র শিখছি, এখন শুনলাম যে কোরআন শরীফ অর্থ সহ না জানি পড়লে গুনাহ হবে, তো পড়ার দরকার আছে? বাস। তো পড়লে 10 নেকি, শুনলে 1 নেকি। এখন যেটা কোরআন শরীফের অংশ নয়, ওটাকে যদি কোরআন শরীফের অংশ মনে করে তাহলে তো অনেক সময় ঈমানও থাকবে না। এটা আল্লাহ তাআলার কথা নয়, কিন্তু আমি আল্লাহর কথা হিসেবে চালাই দিলাম। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজদেরকে জমা করলেন, জমা করে একটা কোরআন শরীফ দেখছেন, মানে এক শ্রেণীর, এক ভাষার, এক ধাঁচের, বাকি সবগুলা জানাই দিয়েছেন। তো তৎকালীন সময় ইসলামের যে গুরুত্ব মানুষের মধ্যে ছিল, সাহাবীদের ভিতরে একটা বিতর্কিত হয়ে গেল, কোরআন শরীফ জ্বালায় ফেলছে। আমাদের এখন আমরা যে পুরাতন কোরআন শরীফ যেগুলা, এগুলো হয়তো জ্বালায় ফেলি, অথবা পানিতে ফেলায় দিই, অথবা মাটি খনন করে এগুলাকে দাফন করে দিই, এটা হচ্ছে শরীয়তের মাসালা। তো উনি এগুলাকে জ্বালায় ফেলছেন। আর কোরআন শরীফ যখন নাজিল হয়েছে, কোরআন শরীফ 7 রকমের নাজিল হয়েছে, 7 ভাষায়। মানে আয়াত একটা 7 রকম পড়া যাবে। যেমন মালিক ইয়াউমিদ্দিন, সৌদির অনেক ইমাম দেখবেন মালিক ইয়াউমিদ্দিন পড়ে, টানে না। আবার অনেকে মালাকা ইয়াউমিদ্দিন পড়ে, আবার অনেকে মিলিকা ইয়াউমিদ্দিন পড়ে। 7 ভাবে এক পড়া যায়। তো হযরত ওসমানের সময় ওসমান কোরআন শরীফ অনেকগুলো পড়ে ফেলছেন। আরো বিভিন্ন কারণে উনি বিতর্কিত হয়ে গেছেন। আর মুনাফিকরা চাইতেছিল ইসলামকে ধ্বংস করার জন্য। ইসলামকে ধ্বংস করতে হলে ইসলামের কর্মীদের উপরে যদি আঘাত করে, কর্মীদেরকে দিয়ে কি ইসলাম ধ্বংস করা যায়? মূল মাথায় হাত দিতে হয়। তো এরা মূল মাথায় হাত দিয়েছে। হযরত ওসমান ছিলেন শাসক, ওসমানকে হত্যা করলে ইসলাম শেষ। বর্তমানে ইহুদি খ্রিস্টানরা চাইলে এই তাবলীগের একটা মেহনত, যেদিন টুইন টাওয়ারে আক্রমণ হয়েছে ওই দিন টুইন টাওয়ারের নিচে একটা তাবলীগের জামাত ছিল, ডাক্তার রফিক সাহেবের, কাকরেলে। ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়েছে। তো তাবলীগের মেহনত চুপে চাপে সব জায়গায় ঢুকে গেছে, টুইন টাওয়ারে পর্যন্ত চলে গেছে। খ্রিস্টানরা চিন্তা করলো এই যে এটাকে যদি এভাবে চলতে দেওয়া হয়, কিছুদিন পরে মুসলমানদের সংখ্যা এত পরিমাণ বাড়বে যেটা কল্পনাও করা যাবে না।
এই কাজটাকে ধ্বংস করতে হবে। তো কর্মী একজন একজন করে কতক্ষণ বোঝানো যায়, মূল জায়গায় হাত দাও। এক সাত সাহেবের হাত দিছে, পুরা বিশ্ব কি হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে, এক জায়গায় হাত দিছে। উনি নিজেও জানে, উনি যদি বলে যে আমি আমির চাই না, আমি সবাই সাথে পরামর্শ করে তাবলীগ পরিচালনা করবো, এখন বলবে আধা ঘন্টার মধ্যে পুরা বিশ্ব এক হয়ে যাবে, কিন্তু উনি এটা করবে না। ওনার ওস্তাদ যারা, ওনারা বলছেন যে এই পরিমাণ মোটা অঙ্কের অ্যামাউন্ট সে হজম করছে, সে যদি এখন ওখান থেকে ফিরে আসে, তার দলের লোকেরাই তাকে হত্যা করে ফেলবে। তো ইহুদি খ্রিস্টানরা, মুনাফিকরা, তারা চাইলো যে হযরত ওসমানকে হত্যা করি, ওসমানকে হত্যা করলে ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে। তো ওসমানকে হত্যা করার জন্য ওসমানের বাড়ি ঘেরাও করছে। অনেক বড় ইতিহাস আছে, ওসমানের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ঘেরাও করছে বিদ্রোহীরা, ঘেরাও করে চতুর্দিকে আগুন দিয়ে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুই সন্তান হাসান হোসেনকে পাঠাইলেন, বললেন যে ওসমানকে যদি আহত করতে হয়, সর্বপ্রথম যেন তোমাদের দুইজনকে আহত করে। দুজন চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও সেখানে ছিলেন। ওনারা হযরত ওসমানকে বললেন যে আমরা বিদ্রোহীদেরকে শাস্তি দিই, কারণ যে বিদ্রোহী, বাগী, দেশদ্রোহী, তার ইসলামের বিধান হচ্ছে তাকে হত্যা করা। হযরত ওসমান বললেন যে যারা বিদ্রোহ করতেছে এরা মুসলমান, আল্লাহর রাসূল বলছেন মুসলমানের গলায় যদি একবার মুসলমান তরবারি উঠায়, কিয়ামত পর্যন্ত এই তরবারি আর নামবে না, আমি চাইতেছি না তাকে দ্বারা হত্যা করা। হযরত হাসান হোসেনকে ওসমান রাদিয়াল্লাহু বললেন যে তোমরা চলে যাও, তারা কিছুই করবে না। হযরত হাসান হোসেন গেটে দাঁড়ায় গেলেন, শক্ত পাহারা, যে হযরত ওসমান পর্যন্ত যদি কেউ যাইতে হয় তা আমাদেরকে ডিঙ্গিয়া তারপর যাইতে হবে। আর কত কঠিন পরিস্থিতি। গতকালকে ওলামা বাজার গেছি, যে কোনো একটা কারণে ওখানে ছিলাম, শুনলাম যে 3টার সময় হামলা হবে মাদ্রাসায়, ওই মোজাম্মেল গ্রুপ একটা আছে, এরা হামলা করবে। মাদ্রাসার টাকার কালেকশনের নাম দিয়া কোটি কোটি টাকা সে ইনকাম করে ফেলছে, কোটি কোটি টাকা। ওলামা বাজারের মতো একটা মাদ্রাসা, এগুলা আসলে গোপনের বিষয় না। এই যে সাহায্যের বিষয় আমরা গোপন রাখতে চাইছি না, 4 বছর পর্যন্ত গোপনে গোপনে চেষ্টা করা হয়েছে, এখন ফাঁস হয়ে গেছে না, জানাইতে হয়েছে না মানুষকে। তো দাঁড়ায় আছে গেটে, এখন দৃশ্য দেখলাম যে হুজুর ঢুকতেছে। আপনি কেমনে বুঝবেন এটা কোন দলের? মারামারি হইতেছে হুজুরে হুজুরে। এটা হাতি আর ওয়াজাহাতি যদি লাগে, পার্থক্য করার কোনো সিস্টেম আছে? এটা টঙ্গিতে হামলা করছে, হাতের মধ্যে একটা কাপড় পেঁচায়, এটা কালারের কাপড় ছিল, যে এই কালারের কাপড় যার ভিতরে থাকবে সে আমার দলের, আর বাকি সব মায়ের। তো গতকালকে দৃশ্য দেখলাম যে হুজুর ঢুকছে, কেমনে বুঝবেন কোনটা কোন দল? মার্কাজে ওমরের নুরুল করিম সাহেব সহ অনেক মাদ্রাসার ইয়ারা গেছিলেন। তো হযরত ওসমানের বাড়ির সামনে কি অবস্থা, মুনাফিক কেউ জানে না। মুনাফিকের লিস্টটি তো আল্লাহ রাসূল দিয়ে গেছেন শুধু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো কোনটা মুনাফিক, কোনটা মুসলমান, কোনটা কোন দলের কেউ জানে না। বাড়ির চতুর্পাশে তো সাহাবীরাও আছে, মুনাফিকরাও আছে। তো মুনাফিকরা দেখলো যে গেট দিয়ে ঢোকাটা কষ্ট হয়ে যাবে, হাসান হোসেন দাঁড়ানো, মুনাফিকরা বাড়ির পিছন দিয়ে ঢুকছে, বাড়ির পিছন দিয়ে ইয়া ভাঙ্গা তারপরে ভিতরে ঢুকছে। ওই সময় তার দালান কোটা ছিল না, সিমেন্টও ছিল না, রডও ছিল না, ওই সময় পাথর দিয়ে বাড়ি করা হতো, পাথর ভাঙিয়ে ভিতরে ঢুকছে। হযরত ওসমান তখন তেলাওয়াত করতেছিলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, যে তাদের ষড়যন্ত্রের বিপরীতে আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট। তরবারি প্রথম আঘাত করছে, বিবি এসে হাত দিছে, বিবির আঙ্গুল এই 4টা, এই 4টা 8টা আঙ্গুল কেটে গেছে। এরপরে কোপ এত জোরে ছিল যে এই 4 আঙ্গুল কাটার পরেও তরবারি যায় হযরত ওসমানের ঘাড়ের উপরে যায় পড়ছে। আর এই জায়গাটা হচ্ছে সেনসিটিভ জায়গা, এই ঘাড়ের এই জায়গাটা রগ, এখানে একটা রগ আছে, এখান থেকে একটা রগ সরাসরি চলে গেছে আপনার পায়ের গোড়া পর্যন্ত। এই পায়ের এই রগটা যদি কেটে দেওয়া হয়, এই যে পায়ের গোড়ালির উপরে যে রগটা, এটা যদি কেটে দেওয়া হয়, এটার সাথে সাথে উপরের দিকে উঠে যায়, পরে এটা ডাক্তার কাছে নিয়ে টাই নাই না তারপর সেলাই করতে হয় এই রগটা। তো ওসমানের যখন এখানে আঘাত লাগছে, এখান থেকে রগ কয়েকটা কাইটা রগ অটোমেটিক নিচের দিকে নেমে গেছে। আর তৎকালীন বিশ্বতে অত্যাধুনিক চিকিৎসা ছিল না যে মুহূর্তের মধ্যে এটা সেলাই করে ফেলবে। তখন কোথাও কাইটা গেলে ওই রক্ত বন্ধ করা হইতো কিভাবে জানেন? রক্ত বন্ধ করা হইতো আগুনের সেক দিয়া। কষ্ট ছিল, মুসলমানি করাতে অনেক কষ্ট হইতো। সাহাবীদের যে খতনা করাইছে, পাথরের উপরে রাইখা তারপরে পাথর দিয়ে চাপ দিয়া খতনা করা হইতো, এরপরে আগুন দিয়া এটাকে এই রক্তটা আটকায় দেওয়া হইতো। মনে করেন হাতে এখানে কেটে গেছে, ফাইলে গেছে বেশি, রক্ত বের হইতেছে, তো এখানে আগুন দিয়া, গরম আগুন দিয়ে এটা পুড়া এটা আটকা দেওয়া হইতো। তো হযরত ওসমানের এখান থেকে যখন কোপ দিছে, এই রক্তটা যায় এই যে ফাসায়াকফিকাহুমুল্লাহ এই আয়াতের উপরে পড়ছে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন সিবগাতাল্লাহ, যে আল্লাহর রঙে রঙিন হও, ওমা নাহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন, যে আল্লাহর চাইতে ভালো রং করেনেওয়ালা কে আছে? ইহুদি খ্রিস্টানরা তাদের সন্তানদেরকে জন্মের পরে হলুদ পানির মধ্যে চুবায়,
চুবানোর পরে তারা বলে যে এখন প্রকৃত খ্রিস্টান হয়েছে। আর আল্লাহ বলেন যে তারা রং কইরা খ্রিস্টান বানায়, আর তুমি নিজের শরীরের মধ্যে ইসলামের রঙে রঙিন হও। এই জামা এটা ইসলামের রং, টুপি এটা ইসলামের রং, দাড়ি এটা ইসলামের রং, এগুলো যে ইসলামের রং। আল্লাহ বলেন যে ইসলামের রঙে রঙিন হও। তো তাফসীরি কিতাবের মধ্যে আসছে যে হযরত ওসমানের এই হত্যার রক্ত ওই আয়াতের উপরে পড়ার দ্বারা এটাই বোঝা যায় যে প্রকৃত রং হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে যায় জিহাদ করতে করতে যে রক্তে রঞ্জিত হয়, এটা হচ্ছে প্রকৃত রং ইসলামের। আল্লাহু আকবার। তো হযরত ওসমানকে হত্যা করা হয়েছে মূল কি কারণ? হযরত ওসমান চান নাই যে কোনো মুসলমানের তরবারি মুসলমানের ঘাড়ের উপরে উঠুক, কারণ আল্লাহর রাসূলের হাদিস একবার যদি উঠে এটা কিয়ামত পর্যন্ত আর নামবে না। আল্লাহু আকবার। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রক্তটা যায় সিবগাত আল্লাহ এই আয়াতের উপরে যায় পড়ছে। আব্দুল কাদের জিলানী একটা ঘটনা বলছিলাম যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে আসছে। ঘটনাগুলো তো ছোটবেলা থেকে আপনারাও শুনছেন। এটা কি বাইজিদ বুস্তামি না আব্দুল কাদের জিলানী? আপনাদের তো ভুল হওয়ার কথা না, আমি তো সকাল বিকাল আলোচনা করি, এক দুইটা এদিকে এদিক হতে পারে। ভুল ধরছে সভাপতি সাহেবের আলিয়া। তো আলোচনাগুলা বাড়িতে পৌঁছাবেন, বাড়িতে মুজাকারা করবেন, প্রতিনিয়ত বাড়িতে তালিমের একটা ব্যবস্থা করা। আল্লাহ, এই কোরআন শরীফের সাথে তরজমা লেখার কারণে অনেকে যে মনে করছে কোরআন শরীফের অংশ। গত কিছুদিন আগে এক মুসল্লি এসে বলল যে হুজুর আপনি নামাজের মধ্যে যে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন তখন ওই যে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটাতে পড়েন না? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা হচ্ছে দোয়া, এটা কোরআন শরীফের অংশ না। আমি ওই যে প্রথম দোয়াটা আলাদা করছিলাম, আমি বললাম যে দুইটা একসাথে দেব, দুইটা একসাথে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা পড়ে কতক্ষণ থামতে হবে, তাই না? তারপরে অপশনটা হচ্ছে কোরআনের আয়াত। আল্লাহ, এই তাফসীরের ফায়দা হয়নি আপনাদের? সকালে যে দোয়াগুলা পড়েন, দোয়া তাফসীর ফায়দা হয়, নিজেদের পরিবর্তন বুঝেন। গতকালকে একটা জামাত এসছে, ওরা চলে যাবে আজকে, 40 দিন ছিল আমাদের মসজিদে যে জামাতটা ছিল, ওরা দেবীপুর আছে, মাগরিব পরে ওখানে আলোচনা ছিল। তো বললাম যে 40 দিন সময় লাগাইছেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন, আল্লাহর কাছে চাইছেন আর সরাসরি দিছে, এরকম ঘটনা ঘটছে রে। একজন রিপোর্ট দিছে এমন হয়েছে, 40টা দিন আল্লাহর সাথে কথা বলার জন্য বেরিয়েছে। আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কিনা? তা আমাদের জীবনের অনেকটা অংশ চলে গেছে, আর অল্প কিছু সময় বাকি আছে আখিরাতের কাছাকাছি। কতটুকু সামানা গোছাইলাম? প্রতিদিন এই যে তাফসীরে একটা করে মাসালা শিখলাম কিনা, একটা করে দোয়া শিখলাম কিনা, সকাল বিকাল যে আমলগুলো হয় আমলে নিজেদেরকে অভ্যস্ত করা। সকালে যে দোয়াগুলো পড়া হয় মাগরিব পরে আমরা এই দোয়াগুলো পড়বো। আর বই একটা লিখতেছি, সময় কুলাইতে পারতেছি না, লেখা শেষ হইতেছে না ওইটার দোয়াগুলার। আল্লাহ।